বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র গড়ছে আমুল। প্রাথমিক বিনিয়োগ 600 কোটি টাকা। ভিত্তিপ্রস্তর স্থাপনে আসছেন শাহ। পশ্চিমবঙ্গের শিল্প ও দুগ্ধ শিল্পের বিকাশে এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে। হাওড়ার সাকরাইলে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধ সংস্থা আমুল। আগামী 14 জুন এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, সাকরাইল ফুড পার্কে নির্মিতব্য এই অত্যাধুনিক দুগ্ধ প্রক্রিয়াকরণ কেন্দ্রের জন্য প্রাথমিকভাবে প্রায় 600 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। কলকাতা থেকে প্রায় 25 থেকে 35 কিলোমিটার দূরে 16 নম্বর জাতীয় সড়কের সংলগ্ন এলাকায় গড়ে উঠবে এই প্রকল্প। শনিবার নবান্নে গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়ন মেহতা এবং কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন তথা আমুল ডেয়ারির কর্ণধার অমিত ব্যাসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে পশ্চিমবঙ্গে আমুলের বিনিয়োগ বৃদ্ধি, ব্যবসা সম্প্রসারণ এবং দুগ্ধ শিল্পের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গে আমুলের মতো স্বনামধন্য সংস্থার বিনিয়োগ রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুগ্ধ খাতের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশা প্রকাশ করেন, রাজ্য ও সংস্থার পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আগামী দিনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। আমুলের তরফে জানানো হয়েছে, এই কেন্দ্রের মূল উৎপাদন হবে দই, পাশাপাশি লস্যি, ঘোল সহ বিভিন্ন দুগ্ধজাত পণ্যও এখানে উৎপাদিত হবে। প্রতিদিন প্রায় 10 লক্ষ কিলোগ্রাম দই, লস্যি ও ঘোল উৎপাদনের লক্ষ্য নিয়ে প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রায় 600 জন দুগ্ধ চাষী এবং 200 জন বিশিষ্ট অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে। প্রকল্পটি চালু হলে স্থানীয় স্তরে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন শিল্পমহল ও সাধারণ মানুষ। উল্লেখ্য, 1946 সালে প্রতিষ্ঠিত আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড বর্তমানে দেশের বৃহত্তম দুগ্ধ সমবায় সংস্থাগুলির অন্যতম। দেশের লক্ষ লক্ষ দুগ্ধ চাষীর জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এই সংস্থা। হাওড়ার নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গের দুগ্ধ শিল্পে নতুন গতি আসবে বলেই আশা করা হচ্ছে।